আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। কিভাবে খুব সহজে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে আলু কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে তারপরে মাঝখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব আলুগুলো কাটা হয়ে গিয়েছে, আলুগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলো একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা পানি গরম বসিয়েছি। আমি যে কেটে আলুগুলো ধুয়ে রেখেছি আলুগুলো একটা জালির ভিতরে দিয়ে দিলাম। জালিটা গরম পানির ভিতরে বসিয়ে দিয়েছি। ঠিক 5 মিনিট জাল করে আলুটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কেমন করে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ভালো মতো বিছিয়ে আলুর গায়ে যে এক্সট্রা পানি আছে পানিগুলো ভালো মতো মুছে নিচ্ছি। পানিগুলো ভালো মতো মোছা হয়ে গিয়েছে। আলুর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি এর ভিতরে লবণ ব্যবহার করেছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এখন আলুর গায়ে যে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ছিল এই কর্নফ্লাওয়ারটা ঝেড়ে ফেলে দিচ্ছি। আলুটা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এদিকে চুলায় আগে থেকেই বেশ কিছুটা তেল গরম বসিয়েছিলাম। তেলের ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। যারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন আশা করি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আলুগুলোকে আবারও ভেজে নিব। 5 মিনিট পরে আলুগুলো আবারও তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই আলুগুলোকে আরও 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজা হয়ে গিয়েছে, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি। তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে যেমন অনেক বেশি মজা আর বানানো অনেক সহজ। বাসায় যে কোনো সময় মেহমান আসলেও ঝটপট করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।